সারা হোসেন আপনার কাছে জানতে চাই যে প্রসঙ্গটা এসেছে যে সবার পার্টিসিপেশন নেই এখানে, সবার অংশগ্রহণ নেই। আমরা দেখলাম আরও একটি দল থেকে বিপার্টি থেকে এরকম কথা বলা হয়েছে। আপনার কি মনে হয় যে এটা আরও ইনক্লুসিভ করা উচিত ছিল কমিশনটাকে, যাতে করে এ ধরনের প্রশ্ন অ্যাভয়েড করা, মানে প্রশ্ন না উঠতো? হয়তো করা যেত, কিন্তু অন্যান্য কমিশনকে তো আমার আরও কম ইনক্লুসিভ মনে হয়। যেমন বলছিলাম যে বিচার সংস্কার কমিশন, যেটা বিচারের বিষয় তো সবাইকে এফেক্ট করছে, নারী পুরুষ নির্বিশেষে, সেখানে তো একজন নারী সদস্য তো নেওয়াই হয়নি। সেটা কেন? সেটা নিয়ে তখন তো কোনো আপত্তি শুনিনি। আমরা অনেকে আপত্তি জানিয়েছি এবং মনে করেছি এটা খুবই অপমানজনক একটা ব্যাপার, কিন্তু চলেই তো গেল। এই সব দলগুলো তো কোনো আপত্তি জানায়নি, অন্য দল আপত্তি জানায়নি। অন্যান্য যেসব কমিশন হয়েছে সেখানে কতদূর ডাইভার্সিটি দেখা যায়, কোন কোন কমিশনের মধ্যে ভিন্ন ধর্মের লোকজন আছে, ভিন্ন জাতিসত্তার লোকজন আছে, সেটা তো আমরা দেখছি না। কয়েকজন প্রতিবন্ধী ব্যক্তি আছে কোন কমিশনে, ডাইভার্সিটির বিষয়টা কতটুকু ভাবা হয়েছে বিভিন্ন কমিশন গঠন করার সময়, সেগুলো ভাবা হয়নি। সেটা অত্যন্ত দুঃখজনক, হ্যাঁ, এবং আপত্তিজনক। তারপরেও আমরা কমিশনগুলো যে সুপারিশ দিয়েছে এগুলো নিয়ে তো সবাই কাজ করার চেষ্টা করছে। কিছু আপনার একটা জিনিস শুরুতে আপনি যখন ঢুকেছেন আপনি বলেছেন এখানকার অনেক কিছু আবার ভালো আছে, কোনটা কোনটা আপনি ভালো মনে করছেন সেটা জানলেও আমাদের জন্য সুবিধা হবে, তাই না? কিন্তু সেগুলো আবার আমি নোট করে করার মতো নেই, সেটা লাগবে না। আমার কাছে নোট আছে, ভালোগুলো নোট করতে চান না না না, যেহেতু মানে সময় একেবারে সীমিত, সেগুলো না ভালো তো কিছু থাকবে অবশ্যই। কারণ হলো এত 318 পৃষ্ঠাটা আরও বেশি মনে হয়। তাই এখানে এর মধ্যে তো কিছু সামাজিক স্থিতিশীলতা রক্ষা, মানুষের সমতা বিধান, সমতা বলতে যাতে মানুষ জুলুমের শিকার, পরিপূর্ণ সমতা চাইছে না ওই পরিপূর্ণ না, মানুষের যেমন ধরেন এই যে নারীদের প্রতি অবিচার যা হয়, নির্যাতন, নারী নির্যাতন, এবং বিশেষ করে তাদেরকে ঘরে রাখার একটা অজুহাত দিয়ে তাদের প্রতি সামাজিক বিভিন্ন ধরনের যে নির্যাতন দেখা যায়, বিশেষ করে আমাদের গ্রামগঞ্জে, যেটি ইসলাম আদৌ সমর্থন করে, সেগুলো তো এখানে আছে। সেগুলো তো অবশ্যই আমাদেরকে পুরোপুরি প্রত্যাখ্যান না করলেও তো হতো, কিছু যদি ভালো থাকে। প্রত্যাখ্যান এই জন্য করা হয়েছে যে যেহেতু একেবারে টোটাল ম্যাক্সিমামটা হয়ে গেছে, আর শুরু মানে মেন কিছু ভাইটাল কিছু পয়েন্ট, যে পয়েন্ট মানুষ সমাজ ধ্বংস করে দেয়, পরিবার নষ্ট করে দেয়। এবং বিশেষ করে আমি শুরুতেই বলেছি, আপনারা লক্ষ্য করেছেন যে আসলে আমাদের পরিবার নষ্ট হবে কোন পয়েন্টের মধ্যে দিয়ে আপনি মনে করছেন? না, পরিবার নষ্ট হবে যেমন ধরেন এই যে আমরা যদি এই মানে বেশ কয়েকটি বিষয় যদি আমরা আসি, পরিবার নষ্টের ক্ষেত্রে বলা হচ্ছে এই বিবাহ বহির্ভূত যৌনকর্মকে সাপোর্ট দেওয়া হয়েছে 71 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, এখন বিবাহ বহির্ভূত যৌনকর্ম যদি চালু হয়ে যায় তাহলে সংসার কিন্তু বেশি দিন টিকবে না স্বাভাবিকভাবে। এটা বহির্ভূত যৌনকর্ম এটা হয়তো চালু হয়ে গেছে, না চালু হয়ে এখন এটা অনেক বছর ধরে অনেক দেশে, না অনেক দেশ, আমাদের দেশে তো দিই, আমাদের দেশে কেন? আজকে কোনো সংসার কিন্তু টিকবে না যে আমি যদি জানি যে আমার ঘরে এরকম ঘটনা ঘটছে, বা আমার ঘরে যদি জানে, তার আস্তে করে ওই সংসার ভেঙে যাবে। আবার যখন বলা হচ্ছে যে সেখানে আরেকটা পয়েন্ট দেখেন, বলা হচ্ছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার, মানে এইটা যদি হয় তাহলে তো এটা তো আর কোনো ওই পশুর মাঝে আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। এগুলো পুরনো সব স্লোগান, এগুলো 46 বছর ধরে সবাই মানছে, জাতিসংঘের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। এই কমিশন আনার কারণে কিন্তু এই সমস্ত জিনিস দেখার পরে মানে বিশেষ করে আজকে দেখুন, আজকে পোশাক নিয়ে কথা বলা হচ্ছে যে যারা যৌনকর্মী তাদের পোশাকের কোনো, আপনাদের মূল সমস্যা মনে হচ্ছে যৌনকর্মীদের অধিকার নিয়ে, কারণ ওটা নিয়ে আমরা বারবার আমি এই বিষয়ে জানতে চাইবো। সারা হোসেন, আপনার কাছে একটু জানতে চাই বিষয়ে যে আপনার কি মনে হয় যে এই কমিশন যখন রিপোর্ট তৈরি করেছে তখন কি আসলে সবার সাথে যথেষ্ট পরিমাণ ডায়ালগসে যেতে পেরেছে? কারণ আমাদের সমাজ ব্যবস্থায় এই যে প্রয়োজনীয়তা, এই যে নতুন প্রস্তাবনাগুলো আমাদের নারীদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কারের জন্যই আলোকেই আনা,